তোমাদের ভেতরটা দেখাই, বাবা কত বড়। একদম তোমার ভেতরেরটার মতোই বড়। মানে তোমার ভেতরের মনটাও এত বড়, তাই তো তুমি তোমার সামান্য জন্মদিনে ছোট থেকে শুরু করে বড় সমস্ত ছাপরি কন্টেন্ট ক্রিয়েটারদের ডেকে পেট ভরে কন্টেন্ট দিয়েছো, আর নিজেও নিয়েছো, সঙ্গে যদিও আমার মতো ভিখারিদেরকেও দিয়েছো কন্টেন্ট। কি বলছিস? সো হে গাইস, হোয়াটসঅ্যাপ, ইজ মিগলি বাচুর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তো তোমাদের নিজেদের বা ফ্যামিলির কারো জন্মদিন পালন করতে গেলেই কি বন্ধু বান্ধব থেকে শুরু করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদেরকে খাওয়াতেই অনেক খরচা হয়ে যায়। হ্যাঁ, আর বিনিময়ে গিফটের নামে শুধু হরেক মালের জিনিসপত্র আর প্যান্ডেলের কাপড়ের মতো ড্রেসই পাও। হ্যাঁ, তাহলে চিন্তার আর কোনো কারণ নেই, তোমরা একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে নিজেদের বা ফ্যামিলির কারো জন্মদিনকে ব্যবসায় পরিণত করে টাকা পয়সা আর ফেম কামানো যায়। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। তাই যদি জানতে চান তাহলে ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভান্ডা বলে লাগিস বেগুন। তো গাইস, জন্মদিন বা বাড়ির ছোটখাটো অনুষ্ঠানকে ব্যবসায় রূপান্তরিত করে টাকা ইনকাম করার জন্য সবার প্রথমে তোমাদের প্রয়োজন হবে ফেসবুকের একটা প্রফেশনাল ডিজিটাল ক্রিয়েটর বা রিল ক্রিয়েটর প্রোফাইল বা পেজ। যদি থাকে ভালো, আর না থাকলে খুলে নিতে হবে। তারপর তোমাদের নিজেদের জন্মদিন বা যে কোনো ছোটখাটো অনুষ্ঠানকে গ্রেট গ্র্যান্ড অনুষ্ঠান হিসেবে দেখাতে হবে, মানে মানুষকে দেখাতে হবে যে আল্ট্রা লাক্সারি অনুষ্ঠান। এর জন্য টাকার দরকার, বলেন কি? তো টাকা যদি তোমাদের কাছে থাকে তাহলে ভালো, আর না থাকলে আরো দুটো অল্টারনেটিভ অপশন আমি দিয়ে দিচ্ছি। এক, বাড়ির আশেপাশের যে কোনো চেনা পরিচিত ক্যাটারার আর ডেকোরেটরকে ধরবে, তাদের সঙ্গে চুক্তি করে সমস্ত দায়িত্ব তাদেরকে দিয়ে দেবে। প্যান্ডেল থেকে শুরু করে বাজার করা, রান্না বান্না, পরিবেশন সমস্ত কিছুর দায়িত্ব দিয়ে দেবে, আর টাকার কথা বাকিতে 1 মাস পরে দিয়ে দেবে এটা বলবে। যদি পটিয়ে সটিয়ে তোমরা এটা করতে পারো তাহলে তো খুব ভালো, আর না হলে লোনের অপশন আছে, তোমরা লোনও নিতে পারো। কিন্তু আমার কথা যদি তোমরা শোনো তাহলে এই লোন তোমাদের 1-2 মাসের মধ্যে শোধ হয়ে যাবে, সঙ্গে এক্সট্রা প্রফিটও তোমরা উঠতে পারবে। বলিস কি? কথা সত্য। এরপর শুরু হবে তোমাদের আসল কাজ। অনুষ্ঠানের কয়েক সপ্তাহ আগে থেকে যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে ছোট ছোট ভিডিও বানাতে হবে আর ফেসবুকে আপলোড করতে হবে। যদি কয়েক সপ্তাহের জায়গায় কয়েক মাস আগে থেকে শুরু করে দাও তাহলে তো আরো বেশি প্রফিট কামাতে পারবে। ঠিক এইভাবে দেখো, হঠাৎ করে বাড়িতে কেন প্যান্ডেল করা হচ্ছে, আবার কিসের অনুষ্ঠান হতে চলেছে আমাদের বাড়ি? প্যান্ডেলের কাজও কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে। ব্যানার রেডি হয়ে গেল? একদমই তাই, দেখো দুটো ব্যানারই কিন্তু রেডি হয়ে গেছে। বার্থডের গেটও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেল, দেখো কত সুন্দর লাগছে গেটটা। আর বাড়িতে অনুষ্ঠান হলে কিন্তু অনেক ধরনেরই কাজ থাকে। সকাল সকাল কিন্তু রান্নার আয়োজন শুরু হয়ে গেছে, কারণ যেহেতু দুপুরবেলা অনুষ্ঠান রয়েছে। আমার তো আজকে জন্মদিন, তার জন্য দেখো আমি এখানে শাড়ি পছন্দ করছিলাম। এটা কি তোমার বার্থডের মেনু কার্ড? একদমই তাই। বাড়ির অনুষ্ঠান নিয়ে তো অনেকে অনেক রকম কমেন্ট করেছো। অনেকে দেখলাম কমেন্ট করেছো আমাদের বাড়িতে নাকি কালী পূজা, আবার অনেকে কমেন্ট করেছো আমাদের বাড়িতে নাকি মনসা পুজো। মোস্ট ইম্পর্টেন্ট যেটা কথা, এইসব ভিডিও বানানোর জন্য কিন্তু তোমাদের নির্লজ্জ, নির্মম, বেহায়া, লোভী থেকে শুরু করে ছাপড়ি সবকিছুই হতে হবে। বলেন কি? কারণ এইসব ভিডিও ফেসবুকে পোস্ট করলে নানা মানুষ নানা কথা বলবে, সঙ্গে আমার মতো রোস্টাররা তো আছেই, তারা তো চেটে চু বানিয়ে দেবে। তাই তোমাদের সবসময় স্ট্রং থাকতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে পিঁপড়ের কামড়ে মোটি হাতির কিচ্ছু যায় আসে না, মানে তোমাদের একদম গন্ডারের চামড়া বানিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এরপর যদি তুমি ঠিক তোমার মতোই নির্লজ্জ, নির্মম, বেহায়া, লোভী থেকে শুরু করে ছাপড়ি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের তোমার অনুষ্ঠানে ডেকে আনতে পারো তাহলে তো সোনাই সোহাগা। আখি কিন্তু আমার জন্মদিনে থাকবে না বলছিল, আর ওকে কিন্তু জোর করে নিয়ে চলে এসেছি আজকে। এরপর তোমাকে বড়লোক হওয়ার জন্য আধুনিক সাধু বাবাদের মানি ম্যাগনেটও পড়তে হবে না, টাকা ছুটে ছুটে আসবে খালি তোমার কাছে। Money follows, my brother. যেমন এই বৌদিকেই দেখো, এ তো নিজের জন্মদিনের অনুষ্ঠানে এত বড় একজন ছাপরি সুমিকে ডেকে এনেছে, মানে বুঝতেই পারছো। नाम या दाम? नाम दाम तो दौड़ के आएगा, नाम को खोजेगा। कहाँ है तू? नाम। সুমির ড্রেস দেখেই তো মনে হচ্ছে যে সে রিমি আর তার শাশুড়ির জন্মদিনের স্পেশাল গেস্ট। সে তো এখানে এসেছে লোকাল ডান্স ধামাকা দেখিয়ে জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের এন্টারটেইন করতে। এই জন্য তোমাদের আমি আগেই বলেছিলাম যে স্ক্রিপ্ট আর এডিটিং এর খাটনি ছাড়াই যদি ক্রিয়েটর হয়ে টাকা ইনকাম করতে চাও তাহলে তোমাদের কি হতে হবে? নির্লজ্জ, নির্মম, বেহায়া, লোভী থেকে শুরু করে ছাপড়ি সবকিছুই হতে হবে। তাই তোমরা সুমিকে দেখে কিছু শেখো, দরকার পড়লে দিনরাত সুমির ভিডিও দেখো। বলেন কি? যদিও তোমরা কোরিয়ান সিরিজ দেখে শেষ করে ফেলতে পারবে, কিন্তু সুমির ভিডিও দেখে জীবনও শেষ করতে পারবে না। কিন্তু তবুও তোমাদের হার না মেনে সুমির ভিডিও দিনরাত দেখতে হবে তোমরা যদি সুমির মতো ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে টাকা ছাপতে চাও। আমি পারবো না।
এদিকে কেক কাটিং হচ্ছে রিমি আর কাকিমার, আর এদিকে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছি ভাই। এখানে আমরা পকোড়া খাচ্ছি। একদম খাবার সবার আগে, কারণ ভিডিও করে গিফট আর যাতায়াতের খরচা উঠে যাবে, কিন্তু শুধু আসল উঠিয়ে আর কি হবে, তাই আগে খেয়ে সুটটা উঠিয়ে নাও। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো তোমরা যদি তোমাদের অনুষ্ঠানে সুমির মতো এত বড় ছাপরিকে ডাকতে না পারো, তাহলে তার থেকে ছোটখাটো ছাপরিকেও ডাকতে পারো, তবুও তোমাদের প্রফিট, লস হবে না। ভেজিটেরিয়ান হয়ে রিমির বাড়িতে চলে এসেছি খেতে। আর প্রথম আইটেম হচ্ছে এই দেখো, এটা হচ্ছে কি পনির ফ্যাটে, যেটা স্পেশালি আমার জন্য করা হয়েছে। আচ্ছা তাই নাকি? हाँ রিমি, তুমি কি শুধু আমাদের জন্য ভেজ আইটেম করেছো? একদমই না। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। চিলি চিকেনের মতন খেতে ভাই, মানে না, মানে ওটা ফ্লেভারটা ওরকম পাচ্ছি, চিলি চিকেন টাইপের। একেই বলে ভাই ভণ্ড সাধু, যে নিরামিষ খায় সে নাকি পনিরের মধ্যে চিলি চিকেনের টেস্ট পাচ্ছে। ভেজিটেরিয়ান হয়ে রিমির বাড়িতে চলে এসেছি খেতে। মানে আসলে মেয়ে ভালো, ভেজই খায়, শুধু মাঝে মধ্যে একটু চিলি চিকেন খায় আর কি। हाँ এরকমই খেতে হয়? ভুল করে চিকেন দেয়নি তো আমাদের? না না অঙ্কিতা, একদম না, তোকে ভুল করে চিকেন খেতে দেয়নি, শুধু পনিরটা চিলি চিকেনের গ্রেভির মধ্যে চুবিয়ে তোকে খেতে দিয়েছে, কারণ চিলি চিকেনের গ্রেভি তো ভেজই হয়, সেটা তো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েই তৈরি, তাই এটাতে চিলি চিকেনের টেস্ট পেলেও এটা একদম ভেজ, তুই নিঃসন্দেহে খেতে পারিস, খা। ফুচকা খেয়ে নিই আমরা, নাহলে পরে কিচ্ছু পাবো না, কারণ অলরেডি এখানে যারা এসছে সবারই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেকে মানে যেটা মেন কোর্স সেটা খেয়ে নিয়েছে, প্লাস ফুচকা পকোড়া সব খেয়ে নিয়েছে। আমরা এখন পর্যন্ত কিছুই ট্রাই করতে পারিনি, তো দাও দেখি। হ্যাঁ হ্যাঁ একদম, আর লেট না করে জলদি খাই, এখানে যতগুলো ফুচকা আছে সেগুলো তো তোর কম পড়ে যাবে, আর একটু লেট করলে হাফ পেট ভর্তি হবে, ফুল পেট ভর্তি করে বাড়ি যেতে পারবি না, তাই জলদি খা, খেয়ে নে, খা খা খা। রিমির হ্যাঁ হ্যাঁ ওটা রিমির বৌভাতি। এরা রোজ রোজ এত এত অনুষ্ঠানে যায়, এত অনুষ্ঠানের নাম কি মনে রাখা যায় নাকি কোন অনুষ্ঠানের কি নাম, তাই যে কোনো একটা বলে দিলেই হলো। হ্যাঁ ভাই, আজকাল শুধু আইফোন না, সব ফোনে ভিডিও ট্রিম করার একটা অপশন থাকে, এরা মনে হয় সেটাও জানে না, ওই গোটা গোটা খাও আর গোটা গোটা হাগো আর কি। মানে কি বলবো, যাই হোক। তোমার অনুষ্ঠানে এইসব ছাত্রীদের যখন ছাত্রীগিরি করা শেষ হয়ে যাবে, তারা যখন বাড়ি চলে যাবে, তখন তোমাকে ছাত্রীগিরি শুরু করতে হবে। যতক্ষণ না অনুষ্ঠান শেষ হচ্ছে নিজের বাড়ি, ততক্ষণ ধরে ছাত্রীগিরি করো আর ভিডিও বানাতে থাকো আর আপলোড করতে থাকো। ঠিক আছে। এরপর লাস্টে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁকতে না গিয়ে সবার আগে সুমির গৃহপ্রবেশের গিফটের ভিডিওর মতো প্রত্যেকটা গিফট খুলবে আর একটা করে ভিডিও বানাবে, সেগুলোকে ফেসবুকে আপলোড করতে শুরু করে দেবে। কয়েকশো গিফটের ভিডিওর মধ্যে কয়েকটা ভিডিওতে তো ভিউজ যাবেই, ব্যাস তোমাদের কাজ শেষ। এরপর ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড খুলে শুধু ডলার গুনতে থাকো, দেখবে তোমাদের খরচার অনুষ্ঠানের কয়েক গুণ টাকা উঠে গেছে। এরপর 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা পেমেন্ট পেয়ে যাবে। যারা বাকিতে ডেকোরেটর আর ক্যাটারারদের ভাড়া করেছো তাদের টাকা শোধ করে দাও, আর যারা লোন নিয়েছো লোন শোধ করে দাও, ব্যাস। আর বাকি টাকা দিয়ে নতুন অনুষ্ঠান আয়োজন করো, হোক না সেটা বাড়ি শান্তি পুজো, কিন্তু সেটাকে গ্রেট গ্র্যান্ড বাড়ি শান্তি পুজো করতে হবে। দরকার পড়লে 2 দিন ধরে পুজো করো, কিন্তু অনুষ্ঠান করো আর এইভাবে ছাপরিগিরি করো। এরপর আমিও দেখি কোন শনির দশা তোমাদের বড়লোক হওয়ার হাত থেকে আটকাতে পারে। মস্ত প্ল্যান। তো তোমরা যদি এই ধরনের বড়লোক হওয়ার ভিডিও আরও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে দিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি, এখানেও আমি মিম বানাই, চাইলে চেক করতে পারো, যাও গিয়ে চেক করো, যদি ভালো লাগে তাহলে সেখানেও ফলো করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, তুমি সবাই ভালো থাকো, বাই বাই। This is war with the enemy. Think that it was meant to be. Living in a time where disease is on every screen. I won't let them fester me. I know most are festering. Negativity is a plague for the mentally